তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন আছে যে একটি বাঁশের পাঁচের এক অংশ হচ্ছে কাদায় ও এখানে দেখা যাচ্ছে যে তিনের এক অংশ হচ্ছে পানিতে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য 5 মিটার হয় তাহলে আমাদের সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তো আমরা এই জিনিসটা দেখতে পারি এভাবে, সে দেখা যাচ্ছে আমরা এখানে হচ্ছে একটা বাঁশ অঙ্কন করলাম এবং আমরা এভাবে এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা কাদার নিচে আছে এবং এই অংশটা হচ্ছে পানিতে আছে। আমরা এভাবে নিলাম এবং এটা হচ্ছে আমাদের পানির উপরে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির উপরে আছে হচ্ছে আমাদের 5 মিটার। ওকে, তো এই 5 মিটার যেহেতু দেওয়া আছে তো আমাদের চেষ্টা করতে হবে যে এই 5 মিটার বের করে আনতে। তো কিভাবে এটা আমরা আনবো? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাঁশের কাদায় এই কাদার অংশ হচ্ছে 1/5। তো আমরা এটা পাচ্ছি হচ্ছে 1/5 আর পানিতে আমরা পাচ্ছি হচ্ছে 1/3 এটা। তো আমরা যদি সম্পূর্ণ অংশ থেকে এই দুইটা অংশ বাদ দেই তাহলে আমরা হচ্ছে পানির উপরের অংশ পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা ধরতে পারি যে সম্পূর্ণ বাঁশটি হচ্ছে এক অংশ। তো সেভাবে আমরা এখানে বলতে পারি যে মনে করি যে সম্পূর্ণ বাঁশটি হচ্ছে এক অংশ। বাঁশটি হচ্ছে এক সমান এক অংশ, এটা বলতে পারি আমরা। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই উপরের অংশ কিভাবে পাবো? আমরা পাবো হচ্ছে 1 থেকে এটা হচ্ছে আমরা বিয়োগ দিতে পারি, তাহলে এটা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি যে পানির উপরে বা কাদার উপরে আছে, আমরা হচ্ছে সেটা এখানে বলতে পারি 1/5 প্লাস 1/3 এত অংশ। ওকে, তো এটা আমরা এখানে এভাবে পেলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এটা বের করতে চাই তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে লসাগু করতে পারি। 15 এখানে পাচ্ছি হচ্ছে 3, এখানে পাচ্ছি হচ্ছে 5। তো সেক্ষেত্রে আমরা এত অংশ। তারপর আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 5 আর 3 8। আমরা এখান থেকে যদি এটাকেও করি তো এখান থেকে আমাদের লসাগু আসছে 15। তো 15 মাইনাস 8 এত অংশ। তো এখন এখান থেকে আমরা যদি পেতে পারি তাহলে আমরা যদি এখানে বিয়োগ দেই তো আমরা পাচ্ছি হচ্ছে 7 আর হচ্ছে 15 এমন। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে জাস্ট উপরের অংশ। তো আমরা যদি এখন শর্তমতে এভাবে এখানে এসে বলি যে এই যে উপরের অংশ যেটা এটা সমান হচ্ছে 5 মিটার। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে এসে যে এত অংশ সমান হচ্ছে আমাদের 5 মিটার। ঠিক আছে, তাহলে এক অংশ সমান কত, এভাবে আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে উল্টাই দেই 5 15 7 এভাবে আসছে। তো আমরা এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 25। আমরা আবার একটু দেখি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5 5 25 5 হাতে 2। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা কাজ করি যে আমাদের এই জায়গাটায় আমরা হচ্ছে যদি 4 দেই তাহলে আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি যে
তো এখানে হচ্ছে আমরা 1/4 প্লাস 1/3, এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে 3 4 12। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পেতে পারি হচ্ছে 3 4 এত অংশ। তো এই অংশটা আমরা যদি এখান থেকে নিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 12 আর উপরে পাচ্ছি হচ্ছে আমরা 4 আর 3 7 এভাবে পাচ্ছি। তো এখন এখান থেকে যদি আমরা এটাকে করি তো 12 আর আমরা এখান থেকে লসাগু নিলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 12 - 7। তো সেখান থেকে আমরা যদি বিয়োগ দেই তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 12 এরকম। তো এখন এখানে এসে যদি আমরা দেখি যে এত অংশ সমান সমান হচ্ছে 5 মিটার, তাহলে এক অংশ সমান সমান কত সেটা আমরা এখান থেকে বলতে পারি। তো 5 সমান সমান হচ্ছে 12/5 এত মিটার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই দুটা কেটে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 12 মিটার। তো এই কাজটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি যে আমাদের এখানে হচ্ছে 12 মিটার রয়েছে। তো আমাদের পরবর্তী এই টাইপের অঙ্কগুলো কিভাবে আমরা করব, দেখা যাচ্ছে যে আমাদের এই প্রশ্নে এরকম সমস্যা থাকতে পারে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে অ্যান্সারটা আসবে কাছাকাছি যেটা থাকে সেগুলো আমরা এখান থেকে উত্তর করব, এই আর কি। তো সমস্যা নাই এগুলা, তো আমরা এগুলো দেখবো। তো এরকম করে আমাদের যে অঙ্কগুলো থাকবে আমাদের প্রথমে চেষ্টা করতে হবে যে আমাদের কোন অংশটা দেওয়া আছে সেই অংশটা হচ্ছে আমরা এখান থেকে নিব, বের করে দিব। তো এখানে দুইটা অংশ আমরা যোগ করে পুরা অংশ থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের ওই অংশটা আমরা পেয়ে যাবো, আর সেখান থেকে আমরা শর্ত মতে এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আপনারা যারা বুঝছেন তারা হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন যে এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আর পরবর্তী আমরা যে অঙ্কগুলো আসবে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন সুন্দর করে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছেন, তো যে অঙ্কটা আপনারা হচ্ছে পারবেন আপনারা ক্যালকুলেশন করে কমেন্ট করা শুরু করতে পারেন। ওকে, তো আমাদের পরবর্তী অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে যে রহিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা হচ্ছে 10 ভাগ কর্তনের পর 2700 টাকা পান, তার মাসিক বেতন কত? তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর, শতকরা 10 ভাগ কর্তনের পর হচ্ছে তারা পাচ্ছে হচ্ছে 2700 টাকা এমন। তো 10 ভাগ কর্তন করলে শতকরা কত ভাগ থাকে? আমরা সবসময় শতকরা হচ্ছে 100% ভিতরে ক্যালকুলেশন করি। তো যদি 10 ভাগ কর্তন করে তাহলে আমাদের হচ্ছে থাকে হচ্ছে 90%, তাই না? কারণ হচ্ছে যে আমাদের 100 থেকে 10 ভাগ কর্তন করা হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 90%। তো এই 90% হচ্ছে আমাদের 2700 টাকা। ঠিক আছে, তো আপনারা যারা পারবেন অঙ্কটা আগে আগে করে ফেলেন। তো আমরা যখন লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি যে এই 90% সমান সমান হচ্ছে 2700 টাকা, এভাবে আমরা লিখতে পারি। এখন 90% যদি 2700 টাকা হয় তাহলে 1% কত সেটা আমরা এভাবে লিখতে পারি, তাই তো? এবার লাস্টে এসে বলছে যে তার মাসিক বেতন কত, এভাবে হচ্ছে যে তা আমরা এখান থেকে বেতন যেহেতু 100%, তো সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তো 2700 100, তো আমরা এখান থেকে একটা একটা করে কেটে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে 3 নং 27, তো আমরা পাচ্ছি এখানে হচ্ছে 30, তাহলে আমরা সুন্দর করে এখান থেকে পাচ্ছি হচ্ছে 3000। তো আমরা এখান থেকে হচ্ছে এই উত্তরটা পেয়েছি। তো যাই হোক, আপনারা যারা বুঝতে পারছেন অঙ্কটা আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর দেলোয়ার হুসাইন তিনি সুন্দর করে উত্তর দিয়েছেন হচ্ছে গ 3000।
তারপর হচ্ছে শাহজাহান রহমতুল্লাহ, উনি হচ্ছে উত্তর দিয়েছেন 3000। অর্ণব কুমার দীপ্ত, উনি উত্তর দিয়েছেন হচ্ছে ডি, সুন্দর। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3 নাম্বার, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? তো সাধারণত আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে যে এই টাইপের যে ছোট ছোট সূত্র আছে এগুলো হচ্ছে সুন্দর করে নিয়ে নিতে হয়। তো আমরা এখান থেকে হচ্ছে এই টাইপের সূত্রগুলো মনে রাখবো। আমরা ব্যাখ্যাগুলোতেও যেতে পারি। তো আমরা এখান থেকে ছোট করে হচ্ছে একটু বিস্তারিত দেখে নিই, তারপরে হচ্ছে আমরা সূত্রগুলো লিখব। তো আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে বাহুগুলো হচ্ছে সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। আর আমরা উপর থেকে হচ্ছে একটা লম্ব টানতে পারি এখানে। তা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা এখানে লিখতে পারি সেটা যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা তো আমরা এখান থেকে পাচ্ছি হাফ, তো আমাদের আছে, ভূমি হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, তার মানে হচ্ছে এ। যেহেতু সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, আমরা ধরে নিয়েছি যে বাহুর দৈর্ঘ্য এ, তো সেক্ষেত্রে এখানে আমরা এ বসাই দিলাম, কিন্তু আমাদের লাগবে হচ্ছে উচ্চতা। তো আমরা এখান থেকে ডিটা বের করে ফেলতে পারি। তো কিভাবে বের করব আমরা? এখানে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো পিথাগোরাসের সূত্র ইউজ করে হচ্ছে আমরা এটা বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ত্রিভুজের স্কয়ার সমান, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এডি বিডি। এটা করলাম। তো আমাদের লাগবে হচ্ছে এডি, তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে এডি নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি এবি, এবি হচ্ছে এ স্কয়ার, আর এখানে যে বিডিটা আছে সেটা হচ্ছে আমরা a/2, সম্পূর্ণটা হচ্ছে এ আর এটা হচ্ছে a/2। তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি a/2 এর স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার বাই 4 a স্কয়ার। তো এখান থেকে আমরা পেতে পারি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে হচ্ছে 3a স্কয়ার। ওকে, এরকম। তো আমরা যদি এখান থেকে স্কয়ারটা ওই পাশে দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে √3a স্কয়ার বাই 2, এরকম। তো সেটা আমরা এখানে বসাই দিতে পারি যে √3a বাই 2, এরকম। তো এখন যদি আমরা এখান থেকে এটাকে মাল্টিপল করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4 স্কয়ার। তো এটাকে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে বর্গ একক। তো এভাবে হচ্ছে এগুলোকে ক্যালকুলেশন করা যায়। আবারও বলি যে এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান থাকে, তো আমরা সেটাকে এ ধরে নিয়েছি। আর এখান থেকে হচ্ছে আমাদের একটা লম্ব দরকার, কারণ হচ্ছে যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা লাগবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা সেই উচ্চতাটা এখান থেকে ধরে নিয়েছি এডি। আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করে সেই এডিটা এখান থেকে বের করেছি। ওকে, তারপর আমরা এখানে সেটা বসাই দিয়েছি। তো এভাবে হচ্ছে আমরা এখান থেকে সূত্রটা বের করতে পারি। তো √3a স্কয়ার বাই 4, এটা হচ্ছে আমাদের ঘতে রয়েছে। ওকে, যাই হোক, তো এটা যারা বুঝছেন তারা হচ্ছে কমেন্ট করতে পারেন। আর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটা আপনারা যারা করতে পারবেন তারা হচ্ছে কমেন্টে উত্তর জানাইতে পারেন। ঠিক আছে, আমরা করতে করতে আপনারা অবশ্যই করে ফেলতে পারবেন। তো এখানে বলা আছে হচ্ছে বৃত্তের ব্যাস
3 গুণ করলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে, এভাবে বলা আছে। তো আমরা এখানে যেভাবে চিন্তা করতে পারি, আমরা জানি হচ্ছে বৃত্তের পরিধি 2πr, সেভাবে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে 2πr, এটা। তো সেখান থেকে আমরা হচ্ছে ব্যাসার্ধ সমান সমান r, এরকম। আর যদি ব্যাসার্ধ r হয় তাহলে আমাদের ব্যাস হবে হচ্ছে 2r। তো এটাকে আমরা একবারে বলতে পারি হচ্ছে d, ব্যাসকে আমরা একবারে d বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এভাবে কল্পনা করি যে 2r, আমরা পরিধি থেকে ব্যাস যুক্ত একটা মান বের করতে পারি। এখন এখানে আছে হচ্ছে পাই ইন্টু ব্যাস, তাহলে বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে ব্যাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিধি আর ব্যাস এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক থাকলে কি হয়? পরিধি বৃদ্ধি পেলে ব্যাস বৃদ্ধি পায়, পরিধি যদি হ্রাস পায় ব্যাসও হ্রাস পায়। তো একটা একই ইউনিট মেইনটেইন করে তারপর হচ্ছে বৃদ্ধি এবং হ্রাস পাবে। তো এখানে বলা হচ্ছে যে ব্যাস 3 গুণ যদি আমরা করি তাহলে আমাদের সেক্ষেত্রে পরিধি কত গুণ হবে, এটাও আমাদের সেম হবে। তো আমরা এখান থেকে হচ্ছে পাচ্ছি হচ্ছে গ, তো এটা আমাদের হচ্ছে 3 গুণ হবে। সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম একটা রিলেশন মেইনটেইন করে। তো আপনারা যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অর্ণব কুমার দীপ্ত সুন্দর উত্তর করছেন হচ্ছে 3C আছে, তারপর হচ্ছে ওকে। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের প্রস্তুতি আছে অবশ্যই, যে দেখেন এটা ট্রাই করতে পারেন, কমেন্ট করে আমাদেরকে জানান যে এটা উত্তর কত হবে আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘুরে, 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? ওকে, তো এটা হচ্ছে ইজি, বাট হচ্ছে একটু ট্রিকি করে এখানে কোশ্চেনটা করা হয়েছে। তো আমরা একটা চিন্তা করতে পারি যে এখানে বলা হচ্ছে প্রতি মিনিট, তো প্রতি মিনিট বলতে আমরা এখানে বুঝতে পারি হচ্ছে 60 সেকেন্ড। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অঙ্কটা এভাবে লিখতে পারি যে 60 সেকেন্ডে 20 বার ঘুরে, এভাবে আমরা চিন্তা করতে পারি। তো আমরা এখানে বলতে পারি যে সমাধান যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে 60 সেকেন্ডে 120 বার ঘুরে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 বার। ওকে, তো 2 বার ঘুরে। মজার ব্যাপার হচ্ছে যে যখন একবার ঘোরা হয়, এখানে যেহেতু ডিগ্রির একটা সম্পর্ক আনতে হচ্ছে, তো আমরা জানি যে কোনো কিছু যদি এরকম সম্পূর্ণ একটা বৃত্তাকার পথ অতিক্রম করে তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তো এখান থেকে আমরা হচ্ছে 360 একটা ডিগ্রি আমরা হচ্ছে এখান থেকে পাই একবার ঘুরলে। ওকে, তো টোটাল একবার ঘুরলে হচ্ছে আমরা 360 ডিগ্রি পাই। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে একবার ঘুরলে যদি 360 ডিগ্রি আসে তাহলে 2 বার ঘুরলে কত আসবে?
720 ডিগ্রি, তাই না? তো আমরা এখানে বলতে পারি যে একবার ঘুরলে তো একবার সমান সমান হচ্ছে 360 ডিগ্রি, দুইবার সমান সমান হচ্ছে 720 ডিগ্রি। তো আমরা এখান থেকে খ উত্তর করতে পারি যে আমাদের আসছে হচ্ছে 720 ডিগ্রি। তো যাই হোক, এটা আপনারা যারা বুঝছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আর কমেন্টগুলো করার সময় হচ্ছে আমাদের যে ম্যাথ নাম্বার আছে সেটা যদি একটু লিখে দেন তাহলে আমাদের জন্য সুন্দর হয়। যাই হোক, অর্ণব কুমার দীপ্ত, আপনি হচ্ছে সুন্দর করে উত্তর দিয়েছেন, উত্তর হয়েছে সুন্দর করে বি, থ্যাংক ইউ। ওকে, পরবর্তী যে অঙ্ক এটা যারা আপনারা করতে পারবেন অবশ্যই আমাদেরকে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তো এখানে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যে পূরক কোণ, সম্পূরক কোণ, এই বিষয়গুলো জানতে হবে। তো পূরক কোণ কি জিনিস সেটা হচ্ছে এরকম যে দুইটা পাশাপাশি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। কেমন সেটি? এমন যদি হয়, কারণ এটার যোগফল, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে একটি অপরটির হচ্ছে পূরক কোণ। এটা যদি থেটা হয় আর এটা যদি ফাই হয় তাহলে থেটা হচ্ছে ফাইয়ের পূরক কোণ, আবার ফাই হচ্ছে থেটার পূরক কোণ, এভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তো আমরা যদি এখানে এভাবে চিন্তা করি যে একটাকে আমরা হচ্ছে করে দিলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে মনে করতে পারি যে মনে করি কোণটির মান বা কোণের মান সমান সমান থেটা, এভাবে আমরা ধরলাম। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 90 মাইনাস থেটা, এরকম হবে, কারণ যোগফল তো 90, তাহলে একটা যদি থেটা হয় আর একটা হচ্ছে 90 মাইনাস থেটা। তো প্রশ্নে বলা আছে যে পূরক কোণের তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এভাবে যে প্রশ্ন মতে বা কোণ তাহলে পূরক কোণের অর্ধেক। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি অর্ধেক টু পূরক কোণ, এভাবে বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের থেটা। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, জাস্ট আমরা সুন্দর করে এখান থেকে 2 থেটা তো আমরা এখান থেকে থেটার মান পাচ্ছি হচ্ছে 30। তো এভাবে হচ্ছে আমরা এই মানগুলো বের করতে পারি। তবে এখানে একটা বিষয় আছে যে দ্রুত এই অঙ্ক সলভ করার জন্য আমরা একটা ট্রিক্স মেইনটেইন করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এখানে যদি আমরা পড়ি এরকম করে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে পূরক কোণের অর্ধেক, তাহলে একটা কোণ যদি আমরা এভাবে নেই তাহলে এই কোণের পূরক কোণ তো এটা, তাহলে এটা আমরা এভাবে বড় করে রাখলাম কেন? তার কারণ হচ্ছে যে এই কোণটা এই পূরক কোণের অর্ধেকের সমান হতে হবে, অর্ধেকের সমান হতে হবে। এই জন্য আমরা কোণটা এভাবে ভাগ করছি। তাহলে একটা 90 ডিগ্রিকে যদি 3 ভাগে ভাগ করা যায় তাহলে একটা অংশ আমরা পাই হচ্ছে 30 ডিগ্রি। তো সেভাবে চিন্তা করা যেতে পারে যে একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে এই কোণটা এই পূরক কোণের অর্ধেকের সমান।
তাহলে কোনটা কত, কোনটা হচ্ছে 30 ডিগ্রি, এভাবে চিন্তা করা যেতে পারে। ওকে, দ্রুত এটাকে সলিউশন করার জন্য। তো যাই হোক, আমরা এখান থেকে এটাকে 30 ডিগ্রি উত্তর করছি। আপনারা যারা হচ্ছে, হ্যাঁ, মণিমুক্তা উনি লিখছেন যে 30 ডিগ্রি, অবশ্যই 30 ডিগ্রি। পরবর্তী যে কোশ্চেনটা আমরা এখান থেকে পাচ্ছি, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অনুপাতের অঙ্ক। তা আপনারা এই সহজ অঙ্কটা হচ্ছে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে উত্তরটা কি হবে। তা আমরা এখান থেকে যেটা করতে পারি, দেওয়া আছে হচ্ছে আমাদের একটা অনুপাত এভাবে দেওয়া আছে, আমরা সেই অনুপাতের সাথে জাস্ট একটা মান আমরা গুণ করে দিব। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, 6। এটাকে আমরা হচ্ছে একটু বাই আকারে লিখতে পারি এভাবে। তো এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সাথে 3 এবং ওয়াই এর সাথে হচ্ছে 5, তো এটাকে আমরা সুন্দর করে এখানে হচ্ছে অ্যাড করে দিতে পারি। কিভাবে, যে এক্স এর সাথে হচ্ছে আমরা 3 অ্যাড করে দিলাম গুণ করে, আর নিচে যে আমাদের 5টা আছে ওয়াই, সেটা হচ্ছে আমরা 5 আকারে নিয়ে দিচ্ছি এখানে। তাহলে বাম পাশে যদি আমরা এভাবে নিই, ডান পাশেও আমাদের এভাবে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি। তো আমরা এই পাশে পাচ্ছি কত, তো আমরা এটাকে এভাবে হচ্ছে করতে পারি। তো আমরা যদি এখান থেকে কাটাকাটি করি, তো আমরা পাচ্ছি হচ্ছে, তো আমাদের অনুপাতটা আসছে কত, 1:2। তো এই অঙ্কগুলো এভাবে সুন্দর করে সলিউশন করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দর করে 7 নম্বরের অ্যান্সার পেয়েছি হচ্ছে আমরা ডি। তো আপনারা যারা কমেন্ট করছেন, হ্যাঁ সুন্দর করে, তো আমরা দেখতে পাচ্ছি যে মণিমুক্তা কমেন্ট করছেন যে 7 নম্বরে ডি উত্তর। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তী যেটা আছে সেখানে যাচ্ছি। তো এইটাও অনুপাতের অঙ্ক, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা অনুপাত আমাদের এখানে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই টাইপের অঙ্কগুলো করছি অনেক। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে লিখতে পারি, এভাবে চিন্তা করতে পারি যে এই যে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা হচ্ছে নিচে নিচেই লিখতে পারি। নিচে নিচেই লিখলে আমরা এটা হচ্ছে সুন্দর করে সমাধান করতে পারবো। যেমন দেওয়া আছে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে x:y 3:4। আমরা পরের যে অনুপাতটা আছে এটাকে হচ্ছে আমরা নিচে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম y:z। ওখানে অনুপাতের মান দেওয়া আছে হচ্ছে 6:8, সেটাও আমরা এখানে লিখতে পারি 6:8। তো এই দুইটা অনুপাত আমরা নিচে নিচে কেন লিখলাম, কারণ আমাদের এই অনুপাতকে যদি আমরা এভাবে আনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই প্রথম যে পেয়ার আছে এটার হচ্ছে এই অংশ আর এই অংশ সমান করতে হবে। তো এই দুই অংশ সমান করতে হলে আমাদের এই উপরেরটার সাথে 6 দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটার সাথে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তো আমরা ছোটবেলায় এই জিনিসটা এভাবে শিখছিলাম যে এরকম করে দ গুণ দিয়ে হচ্ছে আমরা এটাকে শিখছিলাম। কেমন, প্রথমে হচ্ছে এই দুইটা, তারপর হচ্ছে এরকম করে, ঠিক আছে। তো এই দুইটা গুণ, তারপর এই দুইটা গুণ, তারপর এই দুইটা গুণ। তো আমরা যদি এভাবে গুণ দেই, তাহলে আমরা যেটা করতে পারি যে অতএব এক্স ওয়াই জেড এটা সমান সমান আমরা পাবো হচ্ছে 18, 24, তারপর হচ্ছে 32, এটা আমরা পাবো। তো এই টাইপের অঙ্ক যদি আমরা এরকম উত্তর আসে, তো সেই ক্ষেত্রে আমরা যেটি করব যে এখানেও আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, এখানেও 2 দিয়ে ভাগ দিতে পারি, এখানেও আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে এটাকে এভাবে লিখতে পারি 9, 12, 16, এভাবে ছোট করতে পারি। তো আমরা অপশন দেখি এখন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের এটার সাথে হচ্ছে এখানে একটা টার্ম
মিলছে, তো আমরা এটাকে হচ্ছে খকে উত্তর করতে পারি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে অর্ণব কুমার দীপ্ত উনি হচ্ছে কমেন্ট করছেন আমাদেরকে বি, হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে। তারপর হচ্ছে মণিমুক্তা উনিও কমেন্ট করছেন, আপনারটাও সঠিক হয়েছে। তো পরবর্তী যে অঙ্কটায় আমরা যাচ্ছি, আপনারা চেষ্টা করেন অঙ্কটা আগে আগে করে ফেলানোর, কারণ এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় প্রচুর প্রচুর আসে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অঙ্ক আসছে হচ্ছে প্রমাণ। তো এই টাইপের অঙ্কগুলো আমাদের যেটি করতে হবে যে এখানে একটা মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এইভাবে চিন্তা করতে পারি। তো এখানে আমাদের x⁴ দেওয়া আছে, তো আমরা 2 বার বর্গ করতে পারি, এখানে জাস্ট 2 বার বর্গ। তো আমরা চলে যাচ্ছি আমাদের সমাধানে। তো আমরা এখান থেকে সমাধান শুরু করতে পারি। প্রথমে আমরা বললাম যে দেওয়া আছে কি দেওয়া আছে, আমাদের এই টার্মটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে লিখলাম যে x - 1/x = হচ্ছে 2, এভাবে দেওয়া আছে। তো আমরা এখন এটাকে হচ্ছে উভয় পাশে বর্গ করতে পারি। তো এখানে একটু নোট করে দিলাম যে বর্গ করে। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে a হচ্ছে আমাদের এই পার্ট আর এটা হচ্ছে b। তো x 1/x এভাবে আমরা এটাকে রাখতে পারি। ওকে, এখন আমাদের এই অংশটা হচ্ছে বাদ যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এভাবে রাখতে পারি। এইখানে যে 2 আছে সেটা যদি ওই পাশে যায় তাহলে হচ্ছে 4 + 2, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 6। তো এটা আমরা আবার হচ্ছে বর্গ করব, কারণ আমাদের পাওয়ার হচ্ছে 4 করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে আরেকবার বর্গ করব, সেটা আমরা এখানে করতে পারি। তো আমরা এখানে দেখা ডান পাশে পাচ্ছি হচ্ছে 6, তো 6 কেও আমরা এখানে হচ্ছে বর্গ করে দিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, 2ab b² আমরা পাচ্ছি হচ্ছে 36 ওই পাশে। এক্ষেত্রেও আমাদের এইটা আর এটা বাদ যাচ্ছে, তো আমরা পাচ্ছি x⁴ আর এখানে হচ্ছে এইটা 1/x⁴, আর এখানে হচ্ছে 36 এর সাথে আমাদের হচ্ছে 2টা বাদ যাবে। তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 34, এভাবে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের উত্তরটা পাচ্ছি হচ্ছে খ, এখানে রয়েছে হচ্ছে 34। তো এই টাইপের অঙ্কগুলো হচ্ছে আপনারা এভাবে করতে পারেন, বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো হচ্ছে তখন আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা, হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে একজন হচ্ছে কমেন্ট করছিলেন, জহুরুল ভাই, উনি সুন্দর করে হচ্ছে আমাদের উত্তর করছিলেন। যাই হোক, থ্যাংক ইউ ভাই আপনার কমেন্ট করার জন্য। আচ্ছা, পরবর্তী যেটা, এটা আপনারা চেষ্টা করতে পারেন যে আমাদের এখানে একটা ম্যাথ রয়েছে যে 11, 15, 18 এর গাণিতিক গড় এবং 7, 9 এর সাথে কোন সংখ্যা যোগ করলে তার গাণিতিক গড়ের সমান হবে। তো তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে যে 3টা সংখ্যা এদের হচ্ছে গাণিতিক গড় নিতে হবে, এবং এখানে হচ্ছে 7, 9 এর সাথে কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে। তো আমরা ধরে নিলাম এখানে হচ্ছে x, এটা ধরে নিতে পারি। তাহলে প্রথমে আমরা হচ্ছে এই 3টা সংখ্যার গাণিতিক গড় ক্যালকুলেট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এই 3টার গাণিতিক গড় কি হবে। তো আমরা এখানে বললাম হচ্ছে 11, 15, 18, এই 3টার গাণিতিক গড় হচ্ছে, কারণ
গড় কিভাবে আমরা বের করি, যতগুলো সংখ্যা থাকবে তাদের যোগফলের সাথে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তো এখানে 3টা সংখ্যা আছে, তাহলে সেই 3টা সংখ্যাকে যোগ করে তার সংখ্যার দিয়ে আমরা ভাগ করছি। আর ওই পাশে আমাদের দেখতে পাচ্ছি যে 7, 9 এর সাথে হচ্ছে কোন সংখ্যা যোগ করলে এই দুইটা গাণিতিক গড় সমান হবে, এভাবে হচ্ছে আমাদের কাছে চাইছে। তো আমরা সেক্ষেত্রে এখানে যেটা করতে পারি, সমাধান প্রশ্ন মতে এভাবে শর্তটা লিখতে পারি। তো উভয় পাশে যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে নিচ থেকে আমাদের 3 অংশটা বাদ যাবে। তো আমরা সেক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এই 3টাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8, 9 আর এখান থেকে হচ্ছে 14, তার মানে হচ্ছে 4, তারপর হচ্ছে 4। তো আমরা এখান থেকে 44 পাচ্ছি, আর এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে 16 প্লাস এক্স। তো এরপর আমরা যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই তো সেক্ষেত্রে আমরা 16 বিয়োগ দিয়ে দিব। তো এক্স 44 মাইনাস 16 আমরা যদি এখান থেকে বিয়োগ দেই তো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 28। ওকে, এভাবে আমরা হচ্ছে এটাকে সলিউশন করতে পারি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে খ। যাই হোক, এই যে আমাদের এখান থেকে কমেন্ট চলে আসছে, যে মণিমুক্তা উনি হচ্ছে কমেন্ট করছেন যে 10 নম্বরের 28 হচ্ছে উত্তর। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো আমরা পরবর্তী যে অঙ্কটা দেখতে পাচ্ছি, আপনারা যারা এই অঙ্কটা সলিউশন করতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের সাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। তো এই টাইপের যে গণিতগুলো আসে এর একটা হচ্ছে ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার গড় কত। কারণ এই সংখ্যাটা এখানে আসছে হচ্ছে 49, কিন্তু সবসময় যে এটা আসবে ব্যাপারটা এমন হয় না। তো সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে এরকম যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গড় এটা হচ্ছে এরকম যে প্রথমটা আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, এমন। তো এটা এইভাবে হচ্ছে সলিউশন করতে হয়। তো আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে সমাধান করতে চাই তাহলে কি করব, আমাদের এখানে আছে হচ্ছে 1 আর লাস্টে আছে হচ্ছে আমাদের 49। তো আমরা এটাকে হচ্ছে গড় বের করতে পারি। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা এই টাইপের যে গণিতগুলো থাকে সেগুলো সলিউশন করতে পারি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে খ উত্তর। পরবর্তী আমাদের এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা, এটা আপনারা যারা সলিউশন করতে পারবেন অবশ্যই করে দিবেন। ওকে, মণিমুক্তা সুন্দর করে আমাদের একটা সঠিক উত্তর এখানে দিয়েছেন। যাই হোক, আমরা এখান থেকে যেটা করতে পারি যে দুটি সংখ্যার অনুপাত 5:4 তাদের ব্যবধান, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবধান দেওয়া আছে। তো ব্যবধান যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমাদের বের করতে হয় হচ্ছে এখান থেকে একটা ব্যবধান বের করার চেষ্টা করতে হয়। তো আমরা যদি এমন ভাবে চিন্তা করি এই দুইটার ব্যবধান হচ্ছে 1, তো সেক্ষেত্রে আমরা 1 সমান সমান হচ্ছে 10 পেয়ে যেতে পারি। পরবর্তীতে আমাদের এখানে চাচ্ছে হচ্ছে বড় সংখ্যাটির মান কত, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্যবধান দিয়ে যদি আমরা এটাকে গুণ করি সেক্ষেত্রে আমরা উত্তরটা পেয়ে যেতে পারি। তো আমরা এখান থেকে একটু বড় করে সলিউশন করতে পারি। কিভাবে, আমরা এখানে সমাধান করতে চাচ্ছি যে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত এত, তাহলে সংখ্যা দুটি দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত
5:4। তাহলে সংখ্যা দুটি কত হবে আমাদের? আমরা জানি যে এরকম যদি কোনো অনুপাত দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমাদের ওই দুইটা অনুপাত থেকে কোনো একটা সংখ্যা আমাদের কি হয়েছে, ভাগ হয়েছে। তো সেক্ষেত্রে সেই সংখ্যাটি আমাদের হচ্ছে গুণ দিয়ে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এখানে, অতএব সংখ্যা দুটি কত হবে? একটি হবে হচ্ছে 5x আর একটি হবে হচ্ছে 4x। তাহলে এদের ব্যবধান কত হবে? ব্যবধান কেন বের করছি? কারণ ওইখানে ব্যবধান দেওয়া আছে এই জন্য। তো এখানে ব্যবধান হবে হচ্ছে 5x মাইনাস 4x x। এখন প্রশ্ন মতে এই x সমান সমান হচ্ছে 10। তা আমরা x এর মান পেয়ে গেছি। এখন ওরা বলছে বড় সংখ্যাটি কত। তো সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 5 এর সাথে x গুণ করতে হবে আর একটা হচ্ছে 4 এর সাথে x গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যা এটি। তা আমরা বলতে পারি হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে 50। তো এই টাইপের যে ম্যাথগুলো আসবে আপনারা এভাবে সলিউশন করতে পারেন। আর এটার যে একটা শর্ট ফর্ম সেটা হচ্ছে এরকম যে খেয়াল করে দেখবেন যে এখান থেকে আমাদের যে এই যে পার্থক্যটা হচ্ছে 1, এই দুইটার যে ব্যবধান সেটা হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে চিন্তা করতে পারি যে x এর মান 10 হবে। আর পরবর্তীতে এখানে তাকালে আমরা বুঝতে পারি যে কোনটা হচ্ছে বড়। অবশ্যই 4 থেকে 5 বড়, এই জন্য আমরা ওই ব্যবধান দিয়ে যদি 5 কে গুণ দিয়ে দিই তো সেক্ষেত্রে আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমরা এখান থেকে উত্তর করছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারিয়াম ইয়াসমিন কমেন্ট করছেন যে 12 নম্বরের উত্তর হচ্ছে বি। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আব্দুল্লাহ খন্দকার, উনি আমাদের এখানে হচ্ছে কমেন্ট করছেন, সুন্দর করে বলছেন যে 12 নম্বরের উত্তর হচ্ছে খ। হ্যাঁ, আপনাদের দুজনের উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী এতে যাই। আপনারা যদি এই অঙ্কটা যদি আপনারা সলিউশন করতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ এমন যদি থাকে তাহলে এখান থেকে আমরা হচ্ছে যদি বিক্রয় মূল্যটা ধরে নিই তো সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তো প্রথম আমাদের চিন্তাটা এভাবেই করতে হবে যে আমরা যদি বিক্রয় মূল্যটা ধরে নিই তাহলে আমরা এখান থেকে তার সাথে 2 গুণ করে ক্রয় মূল্যটা পেয়ে যাব। এরপর বলছে যে শতকরা লাভ হবে না ক্ষতি হবে সেটা আমাদের বের করতে বলছে। তো চলুন আমরা এটা সুন্দর করে সলিউশন করা শুরু করি। তো আমরা এখান থেকে হচ্ছে বলতে পারি যে মনে করি বিক্রয় মূল্য হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি 100 টাকা। তো যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ক্রয় মূল্য তার দ্বিগুণ। তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 100 × 2, তার মানে হচ্ছে 200 টাকা। এটা আমরা লিখতে পারি এখান থেকে। এখন চিন্তা করুন যে কোনো একটা বস্তু 200 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, তারপর হচ্ছে 100 টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে, তাহলে এটা অবশ্যই ক্ষতি হয়েছে এখানে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে ক্ষতির পরিমাণ কত। ঠিক আছে, তো ক্ষতির পরিমাণ যদি আমরা বের করি এখানে বলছে যে শতকরা পরিমাণ কত। তো নর্মাল ক্ষতি যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 100 টাকা। আচ্ছা, ক্ষতিটা হয় কোথা থেকে? ক্রয় মূল্য থেকে, তাই না?
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্রয় মূল্য আছে হচ্ছে 200 টাকা। তাহলে খুব সুন্দর করে আমরা এখানে বলতে পারি যে 200 টাকায় ক্ষতি হয়েছে আমাদের হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তো 1 টাকায় ক্ষতি হয়েছে আমাদের কত, এত টাকা। আর যেহেতু আমাদের এখানে চাইছে যে শতকরা পরিমাণ, তো শতকরা পরিমাণ যদি চাই তো সেক্ষেত্রে আমাদের লাস্টে 100 দিয়ে ওটাকে বের করতে হবে। তো আমরা এভাবে এখানে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এটা আসছে কত, তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 50। তো যেহেতু এটা আমাদের হচ্ছে শতকরা বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে লাস্টে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে 50%। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় ক্ষতি হচ্ছে রয়েছে 50%। তো সেক্ষেত্রে এখানে একটু সতর্কতা মেনটেন করতে হবে যে ক্ষতিও 50% আছে, লাভও হচ্ছে 50% আছে। তো সুন্দর করে দেখে আমরা এখান থেকে সলিউশন করব। ওকে, তো আমাদের এটা হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বারে অর্ণব কুমার দীপ্ত উনি কমেন্ট করছেন সি, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। আব্দুল্লাহ খন্দকার উনি উত্তর করছেন গ, সেটাও সঠিক হয়েছে। তাহারিয়াম ইয়াসমিন উনি উত্তর করেছেন হচ্ছে সি, সেটাও সঠিক হয়েছে। তো সবার উত্তর সঠিক হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অনেকেই কমেন্ট করছেন। তো আমাদের এই পরবর্তী যেটা, এটাও আপনারা হচ্ছে আগে আগে সলিউশন করে আমাদের কাছে উত্তর করে দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 5000 টাকা মুনাফা 4800 টাকা হবে। তো এই টাইপের অঙ্ক প্রচুর প্রচুর আসে। আপনারা এই টাইপের অঙ্ক হচ্ছে ফর্মুলা দিয়ে করতে পারেন এবং হচ্ছে লিখে করতে পারেন। তো আমরা ফর্মুলা দিয়ে শুরু করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে কি, এটা হচ্ছে মুনাফার হার আর এটা হচ্ছে আমাদের আসল। তো সেক্ষেত্রে আমরা এখানে এভাবে লিখতে পারি পি সমান সমান হচ্ছে এত, তারপর হচ্ছে মুনাফা আই সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি 4800, আর মুনাফার হার যেটা এটা আছে হচ্ছে আমাদের 12%। তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমরা জানি আই সমান সমান হচ্ছে পিএনআর। আমরা মান বসাই দিতে পারি। এখানে আছে হচ্ছে তো কত বছর চেয়েছে, তার মানে হচ্ছে এন এর মান বের করতে হবে, আর আমাদের যে হার আছে সেটা হচ্ছে আমাদের 12%। তো আমি পার্সেন্টেজ না বসিয়ে নিচেই হচ্ছে 100 দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে এটাকে সলিউশন করে কমায় নিয়ে আসতে পারি এভাবে। আটচল্লিশ আমরা এখান থেকে হচ্ছে উপরে যেগুলো আছে সেগুলো নিচে নিয়ে আসতে পারি। তো এখানে হচ্ছে 12 আর এখানে আছে হচ্ছে এটা, এই পাশে থাকে হচ্ছে এন। ওকে, তো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেখানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আর একটা জিরো কেটে দিতে পারি। 12 দিয়ে হচ্ছে আমরা 48 তে ভাগ করতে পারি, 4 বার যায় এখানে আমরা এটাকে করতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আছে হচ্ছে 40, তাহলে 5 দিয়ে আবার ওইটাকে হচ্ছে আমরা কাটতে পারি 8। তো আমরা এন এর মান পাচ্ছি হচ্ছে 8। তো আমরা এখান থেকে উত্তর করতে পারি হচ্ছে
8 বছর, এখানে বলা হচ্ছে কত বছর, তো আমরা সেখান থেকে বলতে পারি হচ্ছে 8 বছর। ঠিক আছে, এটা তো এই টাইপের অঙ্কগুলো এভাবে করা যেতে পারে, এবং এটা যখন হচ্ছে আমরা প্র্যাকটিস করব তখন হচ্ছে এইটাই হচ্ছে আমাদের একটা শর্টকাট ফর্মে চলে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের লাগবে না, জাস্ট এই ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমরা এটাকে হচ্ছে ফর্মুলা দিয়ে এটাকে আমরা সলিউশন করতে পারবো। আচ্ছা, তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা অঙ্ক আছে, যে এই অঙ্কটার ক্ষেত্রে কতজন বালকের মধ্যে এতটি আম এবং এতটি হচ্ছে লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, বলছে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এই টাইপের অঙ্ক বিভিন্ন ভাবে আসে, দেখা যাচ্ছে এটা লসাগু গসাগু থেকে আসে এই টাইপের অঙ্ক। তো আমরা অপশনগুলোতে খেয়াল করে দেখতে পাচ্ছি যে অপশনগুলোতে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ছোট ছোট ভ্যালু, বাট এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে একটু বড়। যদি এই টাইপের ম্যাথে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই টাইপের কোনো কিওয়ার্ড থাকে, তো সেক্ষেত্রে সর্বোচ্চ থাকলে হচ্ছে গসাগু করা লাগে, আর সর্বনিম্ন থাকলে হচ্ছে লসাগু করা লাগে। তো এখানে যেহেতু সেই টাইপের কোনো কিছু নাই, ওইখানে যেহেতু আমাদের সলিউশন গুলো হচ্ছে ছোট ছোট অঙ্ক করে দেওয়া আছে, তো আমরা এখান থেকে গসাগু নির্ণয় করে তারপর দেখতে পারি আমাদের এটা মিলে কিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে এই যে দুটা সংখ্যা আছে এদের হচ্ছে আমরা গুণনীয়ক গুলো বের করে ফেলতে পারি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আছে, তো আমরা এটা পেয়ে থাকি হচ্ছে এভাবে আমরা চিন্তা করতে পারি। আর পরবর্তী যে সংখ্যাটি আছে আমাদের 145, সেটিকেও আমরা চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, তো দেখুন আমরা যদি এখানে এটাকে হচ্ছে 5 দিয়ে যদি ভাগ দেই, তো আমরা মনে হয় এভাবে চিন্তা করতে পারি যে 5 এটার ভিতরে হচ্ছে 2 বার যায়, থাকছে হচ্ছে 4, তারপর হচ্ছে 45। তো সেক্ষেত্রে আমরা এখানে এবার 5 নং 45, তো আমরা হচ্ছে 29 পেতে পারি। ওকে, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 29। তো এই দুইটা যে আমরা এখানে লিখলাম, তো এদের ভিতরে যে কমন যে একটা সংখ্যা আছে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তো আমরা এখান থেকে যেটা চিন্তা করতে পারি যে কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। আমরা 5 জন মানুষের মধ্যে বা 5 জন বালকের মধ্যে আমরা হচ্ছে এতগুলো আম এতগুলো লিচু সমানভাবে ভাগ করে দিতে পারি। ওকে, তো আমরা সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে গ অপশনটা আছে সেই গ অপশনটাকে আমরা হচ্ছে দাগাতে পারি। ওকে, তো এখান থেকে আমাদের হচ্ছে এভাবে এই সলিউশন গুলো করতে হবে। আপনারা চেষ্টা করবেন এই টাইপের ম্যাথ গুলো লসাগু গসাগুর মাধ্যমে যাতে সলিউশন করতে। ওকে, তো যাই হোক, আজকে আমাদের হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে আমরা এখানে শেষ করছি। তো পরবর্তীতে আমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এমন যে এখানে কতগুলো কোর্স আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে 19তম নিবন্ধনের ফুল কোর্স, এখানে টপিক ভিত্তিক লাইভ ক্লাস 100-র বেশি থাকবে, এক্সট্রা ক্লাস থাকবে হচ্ছে 15-এর বেশি, এবং প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস থাকবে হচ্ছে 20-র বেশি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম থাকবে হচ্ছে 100-র বেশি, আর বই থাকবে হচ্ছে 4টি। তো রেগুলার মূল্য এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3500, কিন্তু আজকের জন্য এটার মূল্য হচ্ছে 1499 টাকা। তো আপনারা যদি কেউ এই কোর্সটা শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের ফুল কোর্স, এখানেও আমাদের ক্লাস থাকছে হচ্ছে 100-টির বেশি, এক্সট্রা ক্লাসও এরকম 50-র বেশি, এখানেও 20। তো সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের অনেক বড় একটা ডিসকাউন্টে আজকে হচ্ছে এখানে ভর্তি হওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, তো যাদের হচ্ছে ম্যাথমেটিক্সে দুর্বলতা আছে তারা এই ম্যাথ ফাউন্ডেশন কোর্স এটা আপনারা করতে পারেন।
এখানে 75+ ক্লাস, এক্সট্রা ক্লাস আছে 15+, এবং প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস আছে হচ্ছে 20+। এটার সাথে হচ্ছে পিডিএফ দেওয়া হচ্ছে, এবং রেগুলার মূল্য থেকে আজকে হচ্ছে বিশাল একটা ছাড়ে আমরা দেখতে পাচ্ছি যে 650 টাকা এটা হচ্ছে আজকে ভর্তি নেওয়া হচ্ছে। তো আপনারা যারা ইচ্ছুক আছেন অবশ্যই ট্রাই করতে পারেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স, খুব খুব গুরুত্বপূর্ণ কোর্স সাবজেক্টিভ। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে প্রিলি গুলো থাকে সেগুলোতে আমরা সবাই পাশ করে যাই, কিন্তু সাবজেক্টিভ কোর্সগুলোতে আমাদের অনেক সময় প্রবলেম চলে আসে। তো আপনারা যারা সাবজেক্টিভ কোর্স করতে চান করতে পারেন। এখানেও আমাদের ক্লাসগুলো রয়েছে অনেক, এক্সট্রা ক্লাস আছে 15+, তারপর হচ্ছে এখানে আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস রয়েছে। তো সবকিছু মিলায়ে এখানে আমাদের আজকের জন্য ভর্তি নেওয়া হচ্ছে 1099 টাকায়। ওকে, এরপর যে বড় নিয়োগ চলছে সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ, সেটার জন্য আমাদের এখানে হচ্ছে ম্যারাথন ফুল কোর্স রয়েছে। তো এখানে 60+ ক্লাস রয়েছে, তারপর হচ্ছে 15+ ক্লাস রয়েছে। তো সবকিছু মিলায়ে আমরা এখানেও দেখতে পাচ্ছি অনেক বড় একটা ডিসকাউন্ট দিয়ে আজকে হচ্ছে এখানে ভর্তি নেওয়া হচ্ছে। তো এই সমাজসেবা অধিদপ্তরের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সে এই যে আমাদের একটা বই দেখছেন, এই বইটা হচ্ছে সুন্দর করে এখানে হচ্ছে নেওয়া হয়েছে। তো আপনারা যারা হচ্ছে বই নিতে চান, তারপর হচ্ছে ভর্তি হতে যদি আপনারা চান, তো কমেন্ট করতে পারেন MS এবং হচ্ছে GS দিয়ে কমেন্ট করতে পারেন। আর যদি যোগাযোগ করতে চান এখানে হচ্ছে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। এটা কি ফ্রি? আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বই, সে বইগুলোর ভেতর থেকে হচ্ছে এই সমাজসেবা অধিদপ্তরের যে বইটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনারা কোর্সে ভর্তি হয়ে গেলে আপনারা এই বইগুলো সুন্দর করে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আর কি। তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।